ছাত্র জনতার আন্দোলনে আহতদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে ঢাকার শাহবাগ মোড়ে বিক্ষোভ করছেন আহতরা। সোমবার 17 ফেব্রুয়ারি দুপুর 2টার দিকে শাহবাগ মোড়ে বাংলা মোটর অভিমুখী লেন অবরোধ করলে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে সকাল 11টা থেকে শাহবাগে অবস্থান নেন 40-50 জন আন্দোলনকারী। সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে আলোচনায় বসার জন্য দুপুর 2টা পর্যন্ত সময় বেঁধে দেন তারা। বিকেল 3টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তারা রাস্তায় অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন। অবরোধকারীদের দাবির মধ্যে রয়েছে আহতদের দুটি ক্যাটাগরিতে বিবেচনায় যারা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন তাদের মাসিক 20,000 টাকা ভাতা, এককালীন ভাতা এবং পরিবারের দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আহতদের মধ্যে যারা সেরে উঠেছেন এবং কর্মক্ষম আছেন তাদের 15,000 টাকা মাসিক এবং এককালীন ভাতার ব্যবস্থা এবং সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাদের দাবির মধ্যে আরও রয়েছে গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে, যেখানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো হুমকি, হয়রানি বা হত্যা চেষ্টা হলে সর্বোচ্চ শাস্তির বিধান থাকতে হবে। এছাড়া আহত ও শহীদ পরিবারের সদস্যদের মানসিক কাউন্সেলিং, হয়রানি প্রতিরোধ এবং সমস্যার সমাধানের জন্য টোল ফ্রি হটলাইন চালুর দাবিও রয়েছে তাদের। মানসম্মত হাঁস ও মোরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইভ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মোরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।